চারটি প্রশ্নের মধ্যে থেকে অন্তত একটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। প্রশ্নগুলি কি কি? এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল, ভালো লেগেছে। 2 নম্বর, এই ভিডিওটি একদম বেকার, কোনো কাজের নয়। 3 নম্বর, এই ধরনের ভিডিও আরও বেশি করে চাই। আর 4 নম্বর, এই ধরনের ভিডিও একদম চায় না। আপনাদের উত্তরের উপর পরবর্তী স্টেপ সেটা নির্ধারণ করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়বস্তু মান্থলি প্রেডিকশন ফেব্রুয়ারি মাস, অর্থাৎ মাসিক রাশিফল ফেব্রুয়ারি মাস। আলোচিত রাশি কুম্ভ। কুম্ভ রাশির দোদুল্যমান জীবনে ফেব্রুয়ারি মাসে কতটা স্বস্তি আসবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে রাশিফল মানেই হচ্ছে গ্রহের অবস্থানগত ফল, সুতরাং এখান থেকে একটা স্থূল বিচার আসতে পারে, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার হরস্কোপ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসছি মূল আলোচনায়। কুম্ভ রাশির জীবনে বর্তমানে একটা অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। তার কারণ, আপনাদের রাশির উপরই রাহু অবস্থান করে রয়েছে। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির মানুষ কিন্তু শান্তশিষ্ট প্রকৃতির হয় এবং একবার যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ধরে রাখার ক্ষমতা সেটি এই রাশির মানুষের মধ্যে প্রবলভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু আপনার রাশির উপরে রাহু অবস্থান করে রয়েছে, সুতরাং আপনাদের চরিত্রের উপর কিছুটা পরিবর্তন সেটি কিন্তু বর্তমানে রয়েছে। এটা আপনারা অনেকেই হয়তো ফিল করেন, আবার অনেকেই ফিল করেন না। কিন্তু রাহুর প্রভাবে যে কোনো কিছুকে আপনারা সময়ের চেয়ে দ্রুত পেতে চাইছেন, এটা কিন্তু নির্ভেজাল সত্য কথা। যে সময়ে যে কাজ হওয়ার কথা আপনারা চাইছেন তার আগেই যেন রেজাল্ট এটি পেয়ে যায়। এটা আপনাদের প্রবলেম নয়, এটা আপনাদের রাশির উপরে রাহু রয়েছে। রাহু প্রত্যেকটা বিষয়কে বড় করে দেখে এবং বড় করে পেতে চায়। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শক্তিশালী অবস্থায় রয়েছে আর রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেক্ষেত্রে মিরাক্কেল কিছু প্রাপ্তি সেটা কিন্তু রাহুর প্রভাবে ফেব্রুয়ারি মাসটাতে হতে পারে। কেন ফেব্রুয়ারি মাসেই হতে পারে? তার কারণ হচ্ছে বর্তমানে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেই চতুর্গ্রহ যোগ আপনাদের রাশির দ্বাদশভাবে রয়েছে। কিন্তু ফার্স্ট উইকের পর থেকে শুক্র, রবি, মঙ্গল এবং বুধ এই চারটি গ্রহ আপনার রাশির উপরে চলে আসবে এবং কুম্ভ রাশির উপর পঞ্চগ্রহী যোগ সেটা তৈরি হবে। তার ফলে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন ক্ষেত্রে আপনি কি কি পেতে পারেন আমি বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করব। রাশির অধিপতি শনিদেব আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে। ডেফিনেটলি আপনাকে কিছুটা ব্যয় সংকোচন করার চেষ্টা এটি শনিদেব করতে থাকবে। আপনাদের লগ্নে বা রাশির উপরে রাহু থাকার জন্য অতিরিক্ত খরচ এই বিষয়টি রয়েছে। এই জায়গায় কিছুটা স্বস্তি শনিদেব আনার চেষ্টা করবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভভাবে রয়েছে। দ্বিতীয়ত, আর্থিক দিক দিয়ে একটা স্টেবিলিটি আনার চেষ্টা সেটি কিন্তু শনিদেব অবশ্যই আনবে। আপনার ব্যবহারের মধ্যে সংযম এই বিষয়টি ধরে রাখার চেষ্টা সেটিও শনিদেব আনবে। আর এই প্রত্যেকটা জায়গাতে রাহু আপনার মনকে বিভ্রান্ত করার চেষ্টা সেটিও করবে। এবারে শনি আপনাকে শুভ ফল দিতে চাইলেও সেই শুভ ফল যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ থাকে তাহলে আপনি অনুভব করতে নাও পারেন। এখানে আপনাদের ফ্যামিলি বন্ডিং এটাকে যতটা সম্ভব ঠিক রাখার চেষ্টা সেটি শনিদেব ডেফিনেটলি দ্বিতীয়ভাবে থেকে করার চেষ্টা করবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে একটা স্থায়ী লাভ এটির দিকে আপনার মনোনিবেশ সেটা যেমন থাকবে, একই রকমভাবে ফ্যামিলির অন্যান্য মানুষজন অর্থাৎ সবাই মিলে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প করার মানসিকতা সেটিও বিল্ড হতে পারে। তবে যে কারণে ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাশির দ্বাদশভাবে প্রথম সপ্তাহে চারটি গ্রহের অবস্থান। কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গল হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং দশম ভাবের অধিপতি গ্রহ। এই মঙ্গল বর্তমানে মকর রাশিতে আপনার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং যোগাযোগ এই বিষয়টি কিছুটা হলেও স্ট্রং হবে। অপ্রত্যাশিত কিছু সুযোগ সেটি কিন্তু আপনার বন্ধুর কাছ থেকে চলে আসতে পারে। আপনি বাড়িতে বসে রয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন
বা কোনো একটা জায়গাতে সিভি জমা দিয়েছেন, আপনি অপেক্ষা করছেন, এই সময়সীমার মধ্যে কিন্তু আপনার অপেক্ষার অবসান সেটি কিন্তু ঘটতে পারে। সুতরাং কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু ডেফিনেটলি ফেব্রুয়ারি মাসে আপনাদের রয়েছে। তবে এই কর্ম বাড়ির কাছাকাছি হবে না, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যেতে হবে, অর্থাৎ আপনার কমফর্ট জোন থেকে বেরোতে হবে। মঙ্গলের দশা বা অন্তর্দশায় যদি আপনি রয়েছেন আর আপনার বাচ্চাটা মঙ্গল শক্তিশালী আছে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। হ্যাঁ, দাম্পত্য জীবনে কিছু প্রবলেম সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে, কারণ মঙ্গল অনেক বেশি শক্তিশালী এবং দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকলে একটু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সেটি কিন্তু হতেই পারে। নিজেদেরকে একটু সংযত করে চলতে হবে। পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, তার প্রকৃত কারণ সেটি অনুসন্ধান করতে হবে এবং কিছুটা সময় আপনাদের খারাপ যাবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে মঙ্গলের জন্য পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। কুম্ভ রাশি সাপেক্ষে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ সে রাজ্যকারী গ্রহ। মাসের শুরুতেই শুক্র আপনার দ্বাদশভাবে রয়েছে এবং কুম্ভ রাশির জন্য দ্বাদশস্থ শুক্র সে কিন্তু যথেষ্টই যোগকারক। ফাইন্যান্স এই বিষয়টি কিন্তু ইনহ্যান্স হতে পারে। আপনার ভালো গাড়ি কেনার ইচ্ছা রয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই সেই ইচ্ছা পূরণ হতে পারে। লাক শুক্রের জন্য কিছুটা হলেও সাথ দেবে। বাবার সাপোর্ট সেটা আপনি ফেব্রুয়ারি মাসের শুরুতেই পর্যাপ্ত মাত্রায় পেতে যাচ্ছেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা এক্সাম দিয়ে রেখেছেন বা যে কোনো হায়ার স্টাডির জন্য কোনো বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের কাছে কিন্তু ভালো সুযোগ সেটা ফেব্রুয়ারি মাসের শুরুতেই চলে আসতে পারে। যারা কর্মক্ষেত্রে স্থায়ী অথচ পজিটিভ পরিবর্তন চাইছেন, তাদের কাছে কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই সেই খবর চলে আসতে পারে। তবে এই শুক্র আপনার রাশির উপরে চলে আসবে 6 তারিখ থেকে, তখন কিন্তু পজিটিভ রেজাল্ট অনেক বেশি মাত্রায় পাওয়া যাবে। বাড়ি করার বা ফ্ল্যাট কেনার বা ল্যান্ড কেনার সম্ভাবনা এটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার ট্যালেন্টের মূল্যায়ন সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হতে যাচ্ছে। যারা বিশেষ করে বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, আপনারা খেয়াল করবেন ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে আপনার কর্মদক্ষতা সেটি কিন্তু প্রশংসিত হবে। বসের সাথে সুসম্পর্ক সেটিও কিন্তু আপনাদের তৈরি হবে। তবে হ্যাঁ, প্রথমে অর্থাৎ মাসের শুরুতে বসের সাথে কিছুটা মনোমালিন্য বা আর্গুমেন্ট সেটা আপনাদের তৈরি হতে পারে, কারণ রবি আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করবে 13 তারিখ পর্যন্ত। কিন্তু এই আর্গুমেন্টের পজিটিভ ইম্প্যাক্ট আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের থার্ড উইকে পেতে থাকবেন, কারণ রবি তখন আপনার রাশির উপর চলে আসবে। 13 ফেব্রুয়ারির পর থেকে রবি কুম্ভ রাশিতে অবস্থান করবে। রবি, শুক্র, বুধ, মঙ্গল এই এবং রাহু এই 5টি গ্রহই কুম্ভ রাশির উপর অবস্থান করবে। যে গ্রহের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাবেন, সেই গ্রহের প্রভাব আপনার জীবনে বেশি মাত্রায় পড়বে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে বুধ। কুম্ভ রাশির সাপেক্ষে বুধ কিন্তু অষ্টমপতি এবং পঞ্চমপতি। সুতরাং প্রেমের জায়গাতে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে ডেডিকেটেড এই বিষয়টি আপনাদের কিছুটা হলেও ইনক্রিজ হতে পারে। তবে সামান্য বিষয় নিয়ে দূরত্ব তৈরি সেটাও কিন্তু হয়ে যেতে পারে। যারা ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের এক্সাম দেবেন, সেই এক্সামে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, কারণ বুধ আপনার রাশির উপর অবস্থান করবে। নার্ভের কিছু সমস্যা সেটিও কিন্তু আপনাদের চলে আসতে পারে। অস্থি সংক্রান্ত কোনো প্রবলেম সেটাও আপনাদের আসতে পারে। গলা, নাক, কান এই সমস্ত জায়গায় কিছুটা প্রবলেম আসার জায়গা সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দেখতে পাওয়া যায়। একটা কথা আপনারা খেয়াল রাখবেন, আপনাদের রাশির সপ্তমভাবে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং যারা ব্যবসা করেন, যে কোনো ধরনের ব্যবসা ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন। বড় সিদ্ধান্ত খুব চট জলদি নেবেন না,
কারণ ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি অশুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল পরামর্শে আপনার ব্যবসা আপনি নিজেই ক্ষতি করতে পারেন। এটা একটা দিক। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আর তার ফলে প্রভূত সমস্যা সেটি কিন্তু তৈরি হতে পারে। আবার এমনটাও হতে পারে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কোনো উপস্থিতিই নেই, শুধুমাত্র অমূলক সন্দেহ সেটিও কিন্তু তৈরি হতে পারে। তাহলে এই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সপ্তমভাবে সিংহ রাশির ঘরে কেতু, সে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, সুতরাং কেতুর প্রভাব আপনার এবং আপনার লাইফ পার্টনারের উপর পড়বে। তার ফলে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি এটা তৈরি হয়ে যেতে পারে। তবে এই ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়ও, সেক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্তে আসবেন না, কারণ যেহেতু আপনার রাশির উপর পঞ্চগ্রহ যোগ রয়েছে, তাই যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত অদূর ভবিষ্যতের জন্য ক্ষতি হতেই পারে। সুতরাং যেটা হচ্ছে সেটাকে হতে দিন। নিজেরা একত্রে বসে কথাবার্তার মাধ্যমে সম্পর্কে মধুরতা আনার চেষ্টা করবেন। তৃতীয় ব্যক্তির সান্নিধ্য বা তৃতীয় ব্যক্তির জন্য আপনার ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হওয়ার জায়গা সেটি কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। ওভারঅল কুম্ভ রাশির যদি বলা যায়, সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির যে ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি, সেই কোয়ালিটিতে কিছুটা হলেও পরিবর্তন সেটি কিন্তু ডেফিনেটলি ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। তবে একটা স্বস্তির কথা, সেটা হচ্ছে আপনাদের পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আপনারা একটু চিন্তা ভাবনা করে স্থির সিদ্ধান্ত নেন। সুতরাং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত যদি না নেন, সেটি পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু যেহেতু পঞ্চমে বৃহস্পতি রয়েছে, যে কোনো বিষয়ের গুরুত্ব সেটা আপনারা ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবেন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, লগ্নে রাহু রয়েছে, যে কোনো ফান্ড চুজ করার আগে গভীর অনুসন্ধান এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে করতে হবে। শিক্ষাক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য পজিটিভ রেজাল্ট এটি রয়েছে। প্রেমের ক্ষেত্রে দীর্ঘকালীন সমস্যা থাকলে তার সমাধানের রাস্তা আপনারা নিজেরাই আলোচনা করে বের করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। সার্বিকভাবে এই ছিল ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে তার একটা স্থূল বিচার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।